তোমারও কি ছোঁয়া পাখি হিজলি গায়ের পাখি ঘুমে তার নাম ডাকি কাছে শিয়রে শীতল হাওয়া ঠিকানা হারিয়ে পাওয়া চিঠিরা গুছিয়ে রাখা আছে। যেমন আছিস এরকমই থাক, চেঞ্জ হবি না। তোরা বড় হওয়ার দরকার নেই, ছোটই থাক। অভিমান ভেসে যায় জলে, বুতাম হারানো জামা অচেনা শহরে থামা ছায়ারাও ভালোবাসি বলে। সৌদি থেকে এসছে, হাতে 1 সপ্তাহ টাইম। তার মধ্যে আর মানে ফার্স্ট আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ অ্যাকচুয়ালি। তো ফার্স্ট যে কলটা ছিল একদম ইন্টারেস্টিং লাগেনি, একদমই না। কেউ ফার্স্ট কলে কেউ জিজ্ঞেস করে না তুমি কোন ডোমেনে কাজ করো, তোমার এক্স্যাক্ট কোন টুলে কাজ করো, মানে জাস্ট 10 মিনিটের কথা ছিল। আমি খালি ভাবছিলাম কী করে কাটিয়ে দেবো। তো তারপরে আমাকে অনেকবার মেসেজ করেছে একটু কথা বলা যাবে না। না না, অনেক রাত হয়ে গেছে, এখন আর কথা বলা যাবে না, সবের মাত্র 9টা, 8:30, 9টা। তারপরে নিজে থেকেই বললো যে আমি নেক্সট উইকে শিলিগুড়ি যাচ্ছি, তাহলে একদিন দেখা করা যায়। ওকে করো। তো ততদিনে আমার জ্বর চলে এসছে, ওর চোখ মানে চোখ উঠে গেছে, কী বলে কনজাংটিভাইটিস হয়তো। তো ওই অবস্থায় তাও একটা সানডে আমরা সিটি সেন্টার গিয়েছি, গিয়ে দেখা করেছি। কারণ আমি এদিকে প্যারাসিটামল খাচ্ছি, ও ওইদিকে ওর ইনফেকশনের ট্যাবলেট খাচ্ছে। ওইভাবেই দেখা, মানে ওই দেখা না করতে গেলে এটা রিজেক্টই হয়ে যেত। অবতারে ভো নমো দিয়ে দিন। নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাবগণ প্রণতস্মি দিবাকরম। আমার প্রথম মানে আমি যেটা দেখেছিলাম আর কি, প্রচণ্ড বেশি আর কি শুধু নিজেকে নিয়ে ভাবে না, আশেপাশের লোকজনকে নিয়ে ভাবে খুব। ফ্যামিলি মেম্বার্স হোক, ক্যারেক্টারিস্টিক্স হোক, সব কিছুই ফলো করে। শুধুমাত্র নিজেকে নিয়েই বিজি নয়, অন্য জিনিসপত্র নিয়ে খুব বিজি। এবং খেলাধুলোর দিকেও ন্যাক আছে। এককালে ও টেবিল টেনিস খেলেছে খুব ভালো রকমভাবে, যেটা আমাকে খুব টেনেছে, কারণ আমি টেবিল টেনিস খুব বেশি পছন্দ করি। আর হ্যাঁ, খুব বেশি পছন্দ করি। আর খুব একটা সাজগোজ করতে পছন্দ করে না,
যেটা আমার খুব ভালো লাগে আর কি। আমিও খুব সাজগোজ পছন্দ করি না। তো হ্যাঁ, এই গুণগুলো খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর তখনই আমি ভেবেছি হ্যাঁ, অনেকটা আমারই মতো আমি যে চিন্তাধারাগুলো রাখি নিজের কাছে সেগুলো ওর মধ্যেও রয়েছে, সেই দিক থেকেই আর কি। প্রথমে তো রিজেক্ট করতে গিয়েছিলাম ফার্স্ট অফ অল, কারণ এতবার বলার পরে যাই একটু দেখা করেই আসি। তারপরে দেখা করে যখন বাড়িতে এলাম, না, কথা এগোনো যেতে পারে, মানে রেসপন্সিবিলিটি নিতে জানে এরকম, মানে ওই রকম নয় যে মানে খালি নিজেকে নিয়েই গা ভাসিয়ে দিচ্ছি, ওরকম নয়, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, রেসপন্সিবিলিটি নিতে জানে। পানির খিলি আরে ওই হাতে তোর বাইন্ধা দিমু সোহাগ ঝিলি মিলি ধনি মন রাঙাইলো হাতে ধনি সুখ রাঙাইলো মনে হাত হানি রাঙরে সুখ মিঠা পানির খিলি আরে ওই হাতে তোর বাইন্ধা দিমু সোহাগ ঝিলি মিলি ধনি মন রাঙাইলো হাতে ধনি সুখ রাঙাইলো মনে রাখিও যতনে ধনি হাত রাঙাইলো মনে মোর দিমু পবন দিমু শক্ত ডিঙা ভরে শক্ত ডিঙা ভরে মোর দিমু পবন দিমু শক্ত ডিঙা ভরে বাদামে বাতাস দিমু রঙিলা ধরে ধনি হাত রাঙাবে মনে ধনি থাকিও যতনে হাতেরও রং হাতে শুকায় হাতেরও মাখানি হাতেরও রং হাতে শুকায় হাতেরও মাখানি ওই হাতে লোঠাইলা দিমু চাল ধুইবার পানি ওই হাতে লোঠাইলা দিমু চাল ধুইবার পানি পানি রাখিও যতনে ধনি হাত রাঙাবে মনে হাত হানি রাঙারে সুখ মিঠা পানির খিলি আরে ওই হাতে তোর বাইন্ধা দিমু
আন্ডারস্ট্যান্ডিং। আমি ভীষণ শর্ট টেম্পার্ড, আর আমাকে ম্যানেজ করা মানে আমার বাবা মা, দিদি, জামাইবাবু বাদে আর সচরাচর কেউ পারে না। ও সেখানে খুব ভালোভাবে মানে সারা দিন ওর হেক্টিক একটা শিডিউল থাকে, সেই শিডিউলের পরেও মানে আমাকে যেভাবে ও হ্যান্ডেল করে, ম্যানেজ করে, মানে ওর জায়গায় অন্য কেউ পাচ্ছে না। ও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। ও বোঝে মানে আচ্ছা এখন এটা বলা উচিত না, আচ্ছা এখন এটা করা উচিত না, আচ্ছা চুপ হয়ে যাই। এটা আমার বাড়ি, আজকে আমার বিয়ে। আসো তোমাদের বাড়ি দেখাই। এই যে আমাদের একটা সোনা মেয়ে চুটকি আজকে একদম চলে যাচ্ছে অন্য আরেকটা জায়গায় পদার্পণ করছে কালকে। আজকে খুব মিষ্টি মা আমাদের, এটা করে যে তোকে বিদায় দিব কালকে রে মা। আমার ভাগ্নির বিয়ে হচ্ছে, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে, শান্ত হয়ে থাকে। ওর মাথাটা খুব গরম, সবাই মেনে নিও। হ্যাঁ, ছোটবেলা আমার কাছে ওরা ছিল, ছোটবেলা ওদের নিয়ে খুব মজা করছি। ছোটবেলা সুন্দরই ছিল, এখনো সুন্দরই। আরে ছোটবেলায় দুষ্ট ছিল না, সবসময় দুষ্টুই তো ছিল। আমি যত অনেক দূরে চলে যাচ্ছে, এটাই সব থেকে বেশি কষ্টের, আর কিছু না। অনেক বছর পর দেখা হবে, এই তাই না? না না, জলদি দেখা হবে। এই করতে করতে বিয়ে আসছে আসছে আসছে, বিয়ের দিন চলে এলো। এবার বুধবার এলে বোঝা যাবে, বৃহস্পতিবার থেকে ভাববো কি গেল আর কি না গেল। তুইও প্রশংসা কর, তুইও কর। চুপ হয়ে যাই, আমার কথা বলা নিয়ে অনেক কমপ্লেন। প্রচন্ড বকে, ওকে আমার বলতে হয় একটু চুপ কর, আমি একটু কথা বলবো, এরকম প্রচন্ড ফালতু বকে। ধান ভানি রে, ফসল ঘরে আনি রে, ঘাম ঝরানো সোনার ফসল জীবন জানি রে। ধান ভানি রে, খুশির আলোর মনি রে, নতুন ধানের গন্ধে নতুন স্বপ্ন কিনি রে। আরে নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাগে রেঁধেছি পড়শিরা সব কই গেরি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের
সিনেমাটা শুরু হয়েছিল তুমি দিয়ে। প্রথমে তুমি, হ্যাঁ আপনি যে কোনোদিনও হয়নি, তুমি দিয়ে স্টার্ট হয়েছিল, এখন তুইতে চলে এসছে। তো বুঝতেই পারছো প্রচণ্ড বেশি ফ্রেন্ডলি। আর হ্যাঁ, ও থাকলে আমার আর আশেপাশে কোনো ফ্রেন্ডসের দরকার পড়ে না। খুব বেশি আমরা মজা করি, ইভেন ফোনেও মজা করি, ফোনেও আর কি ফাজলামি আমাদের হয়। আমাদের সারাদিন সেভাবে কথা হয় না, সেরকম কথা হয় না, শুধু সকালে আর রাতের বেলাতেই আমাদের কথা হয়। আর রাতের কথাটাও ঠিক মানে ইন্ডিয়ান টাইমের যেই 9টা বাজলো আমি জানি এবার ডুয়োতে কল আসবে, ব্যাস ওই কলটা 12:30 1টা, মানে আমার এখানকার 12:30 1টা অবধি চলে। তার মধ্যে ও রান্না করছে, এ করছে, এই করছে, মানে এইভাবেই আমাদের এগিয়েছে। চড়ে তোপর মাথায় দিয়ে, গয়না শাড়ি মুকুট পরে নববধূর সাজে, ছাদনা তলায় লক্ষ্মী রানী আলতা রাঙা গাজে। জানি না এ কোন মায়ার পেতেছ শীতল পাটি, ছায়ায় তো আমি তোমার পায়ে পা মিলিয়ে হাঁটি। ঢলে রাত আদরের আলপনায়
বালিশে বিছানাতে যায় দিন কেটে ওই হাসি মুখ দেখে, আছে কি শান্তি তাতে। ওঠা ভাতে রোজ ভালোবাসা মেখে বেড়ে দি মনের পাতে, রয়ে যেতে পারি যেন কাঁধে মাথা রেখে, মুড়ি বাঁচি একই সাথে। ঝড় জলে বাদলে কখনো তুমি ছেড়ো না আমার হাত, মাথার উপর ছায়ে ঘন ঘোর তোমার চাদরে দাউল দাও সানায় বাজাও লক্ষ্মী রানীর বিয়ে, ভোর আসবে ঘোড়ায় চড়ে তোপর মাথায় দিয়ে, গয়না শাড়ি মুকুট পরে নববধূ সাজে, ছাদনা তলায় লক্ষ্মী রানী আলতারা রাজে। নয় শুধু এ জননে সাত জন্ম কাছে চাই, তুমিও তো জোনাকি আর আমি রোশনাই। দাউল দাও সানায় বাজাও লক্ষ্মী রানীর বিয়ে, ভোর আসবে ঘোড়ায় চড়ে তোপর মাথায় দিয়ে, গয়না শাড়ি মুকুট পরে নববধূ সাজে, ছাদনা তলায় লক্ষ্মী রানী আলতারা রাজে। ছোটোবেলায় আমার মেয়ে মানে একটু দুরন্ত ছিল, কিন্তু সত্যবাদী, মুখের উপরে যা বলে দেয় ছোটো থেকেই ও এখনও অবধি ওই একই, যে কেউ মিথ্যা বা ওর নামে কেউ কিছু বললে, বাবা মার নামে কেউ কিছু বললে ও তার প্রতিবাদ করে। তা আমি মনে করি আমার ছেলে নাই, কিন্তু আমার মেয়ে হিসাবে এইটাই ছেলে আমার। হ্যাঁ, আর এমনি পড়াশোনাও খুব ভালো ছিল, ওর নিজের ক্যালিতেই পড়াশোনা করতো, খুব সুন্দর। আর কি বলবো, এত মনেই নাই, অত টেবিল টেনিসে খুব ভালো খেলাধুলা করতো, কিন্তু ওখানে একটা রাজনীতি চলার জন্য আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম। এবং খুব ভালো মন, ওর খুব পরিষ্কার। হ্যাঁ, ও মানে যাকে ভালোবাসবে তো জান দিয়ে দেয় ওর প্রতি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা পুরনো কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণে হেসে যাই। আমরা দেখো প্রথমে যখন আমাদের দেখা হয়েছিল আমি ভেবেছিলাম এটা আর 10টা টিপিক্যাল
অ্যারেঞ্জ ম্যারেজের মতো অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে। আস্তে আস্তে ফ্যামিলি ইনভলভ হয়েছে 3 মাস কি 4 মাসের মধ্যে, তখনও ব্যাপারটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল আর কি। কিন্তু লাস্ট টাইম আমি যখন জানুয়ারিতে এসেছিলাম, জানুয়ারি না ডিসেম্বরে যখন এসেছিলাম, কলকাতাতে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল আমার অফিসের কিছু কারণে, কাজে। তখন ব্যাপারটা হঠাৎ করে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজের দিকে আর কি কাইন্ড অফ শিফট হয়ে গেছে, যেখানে আমরা নিজেদেরকে প্রচণ্ড সময় দিয়েছি। কলকাতাতে পাটুলির সেই গলি, তারপরে তোমার কী বলে পার্ক স্ট্রিট, 25শে ডিসেম্বরের দিকে ছিলাম। 31 জানুয়ারি আমরা 31 ডিসেম্বরটা আমরা ওইখানেই ছিলাম, রেস্টুরেন্টে আমরা ডেটে গেছিলাম। সেই ফিলিংসগুলো আমাদের অনেকটা আর কি অ্যারেঞ্জ ম্যারেজটাকে লাভ ম্যারেজ অনেকটা শিফট করে গেছে, এবং নিজেদেরকে খুব বেশি এনজয় করেছি ওই টাইমটা আমরা। তো হ্যাঁ, তো সেখান থেকে আমরা ভাবছিলাম কবে আর কি ডেটটা হবে। তখন হয়তো মনে হচ্ছিল না ডিসেম্বর অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে মনেও হয়েছে, কিন্তু আর অপশন নেই, ডিসেম্বরটাই হবে। ঠিক আছে। তো দেখে বেশ ভালোই লাগলো। তা আমি দেখলাম যে না, ছেলে তো তাও তো বলেছিল যে মানে কি এমন হবে না হবে, আলাম না ভালো হবে, যদি দুজনের মিল থাকে ভালো হবে। ভালো লাগিয়েছে, ফ্যামিলিও ভালো, তাদের ফ্যামিলিও ভালো পেয়েছি, খুব ভালো। এই কারণে আমরা এগিয়ে গেছি। সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্তে, সে সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্তে, সে সহসা এলে কি এ ভাঙা জীবনে। এখানে আর ভালো লাগা মতো কিছু পাবে না, সহজে 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 কোথায় যাবার কথা ছিল, কোথায় কিছু পাওয়ার ছিল,
সহজে 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 সহজ কথাটা আর আসে না সহজে, যা হোক করে বাঁচার গরজে এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্দে সে সহসায় বেশিরভাগ সময় ফোনে ফোনে, তো ওই কাছাকাছি ব্যাপারটা তো খুব একটা হয়নি, কিন্তু যতটুকু হয়েছে মানে মোটানি না, মানে অনেক। আমরা প্রচুর মানে ওই কলকাতার টাইমটাই, বা ও যখন শিলিগুড়ি আসে, ইন্ডিয়াতে আসে, ওদলাবাড়ি থেকে বারবার শিলিগুড়িতে যাতায়াত করে, দেখা করা, সারাটা দিন একসাথে টাইম কাটানো। হ্যাঁ, আমার সব থেকে ভালো লেগেছিল আমরা 25শে ডিসেম্বরে আমরা রেস্টুরেন্ট থেকে রাত করে বাড়ি ফিরছিলাম আর কি। আমরা কেউই ড্রিঙ্ক ফিঙ্ক কিছুই করিনি, ঠিক আছে, বাট ওই রাস্তা যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল না কিছু একটা নেশা চলছে মাথার মধ্যে, নেশা ঘুরছে, বাট কোনো রকম ড্রিঙ্ক করিনি, কিছুই করিনি, কিন্তু ওই মোমেন্টটা খুব ভালো লেগেছিল আর কি। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। आँखों से भी ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से। फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में
নিশি গেছে নিধারাও গো, কত ফুল গেছে ঝরে। বুঝি গো আমার সে কথা কি বলা হয়নি তেমন করে। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, मुलाकात हो न हो। ঝামেলা হচ্ছে সবচেয়ে বেশি, যে ঝামেলা খুব একটা হয়, মানে আমি খুব একটা ঝগড়া করি না আর কি, করতে চাই না ঝগড়া করতে, আর চাইও না, করিও না ঝগড়া। বাট হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে ঝামেলা নর্মালি হয় হচ্ছে কেমন থাকবো, সাপোজ এটা যদি হতো তো ওটা কি হতো, সিনারিও ক্রিয়েট করি এরকম ভাবে। তো সেই রেসপেক্টে আর কি ওই ব্যাপারগুলো কেমন থাকবো ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করে। আমি অত চিন্তা করি না, সিনারিও দিই আর সেই সিনারিও অনুযায়ী আমাকে রিপ্লাই দিতে হয়। সেরকম এক্সপেক্টেড রিপ্লাই না হলে পরে সেই রিপ্লাইটা তখন আবার একটা হবে আর কি, কিছুক্ষণ চলবে, সেটা একতরফাই হয়। আমি কোনো একটা ঝগড়া করি। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। ভাবছে এটা হলে কি হতো, এক্সপেক্টেড অ্যান্সার ভাবতে হবে, কিন্তু ক্যান্সার দেওয়ার আগে একটু চিন্তা করে নিতে হবে কি এটার মানে আফটার ইফেক্টটা কি হতে পারে, সেই বুঝে আর কি একটু ঠিকঠাক করে অ্যান্সারটা দেওয়া। মানে আমার মন মতো হচ্ছে কি ব্যাপারটা, মন মতো যদি না হয় তাহলেই হয়ে গেল, ওর রাত গেল, তাহলে কিছুক্ষণ আর কি আমাকে আবার এফর্ট দিতে হবে। বিয়ের পর আগামী 2-3 বছর খুব বেশি এনজয় করবো, খুব ঘুরবো বিভিন্ন জায়গাতে, জানি না কোথায় কোথায় ঘুরবো, কিন্তু ঘুরবো। আচ্ছা, বাকেট লিস্ট? হ্যাঁ, বাকেট লিস্ট রয়েছে, সেই বাকেট লিস্টে নিজে ঘুরবো, তারপর যা হবে দেখা। 3 বছর পর ঘোরাটাকে আগে ঘোরাগুলো শেষ করতে হবে, তারপর নিয়ে অনেক লোকের অনেক রকম মন্তব্য থাকে, বিয়ের পরই সেগুলো চারা দেয়, সেগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা করবে, এখন সেই সামনে কোনো চিন্তা ভাবনা করবে। ওরা সুখে থাকুক, শান্তি থাকুক,
ওদের জীবন সারা জীবন যেন দীর্ঘ আয়ু হয়, হ্যাঁ, ওরা সুখে শান্তিতে সংসার করুক, এটাই চাই, আর কি চাইবো। ও যে আমাদের কাছে কি জিনিস, মাঝে মাঝে যেমন ধমক দিয়ে কথা বলা, মাঝে মাঝে আবার মুখের মধ্যে এসে খাওয়ানো, হ্যাঁ, মাঝে মাঝে কোথাও যাবো না চলো জোর করে না নিয়ে যাওয়া, হ্যাঁ, মানে সব কিছুটা না ও একটু মানে আলাদা টাইপের, হ্যাঁ, এগুলো খুব মিস করবো। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ, इन्हें भी तो तुम याद बहुत आओगी। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना